25 বছরের পোলাপান এরা নাকি সরকার, তারপরে তাদেরকে স্যার বলে ডাকতে হবে। এটা কি মানে এটা কি আজও মানা যায় বলেন? এগুলো মনের যত ক্ষোভ যত কষ্ট এগুলো আসলে আমরা প্রকাশ করতে পারতেছি না। সেই জন্যই এই পোলাপানগুলো কি এমন দেশ চালাবে, কি করবে, এদেরকে দিয়ে কি আদৌ দেশ চলবে বলেন তো? এগুলো দেশ চলবে? গত পরশু একটা ভিডিও বানিয়েছিলাম যে এই স্টুডেন্টরা কি এমন ট্রাফিক পালন করতেছে, ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে, তাদের জন্য অনেকেই আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। ওরা যেমনি ইচ্ছে এমনি এই করতেছে, আটকায় দিতেছে, যা ইচ্ছা তাই বলতেছে, অনেক কিছু গাড়ি ধরা পড়তেছে, আটকায় দিতেছে। এই যে এই বিষয়গুলো মনে করেন এগুলো এখন আমাদের আর নিতে পারতেছি না, এইভাবে আমরা চলতে পারতেছি না। আমরা উশৃঙ্খল ভাবে চলবো, আমরা যা ইচ্ছে তাই চলবো, কোনা দিয়ে মাঝখান দিয়ে আমরা বাইক ঢুকাই দিব, সেটা তো আমরা করতে পারতেছি না। এরা ডিসিপ্লিনে নিয়ে আসে পড়ছে। এই জিনিসটাই, এই কথাগুলোই আমি আমার পশুর ভিডিওতে বলেছিলাম। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এইভাবে কিছু কথাবার্তা লিখে বা এইভাবেই আপনার বলে কিছু মানুষ পোস্ট করতেছে। খুব কম সংখ্যক কিছু মানুষ এরকম ভাবে গুজব ছড়াইতেছে। এই মনোভাবটা প্রকাশ করার এটাই বলছিলাম যে এইভাবে বলে, এই যে দেখেন এই ভিডিওটাতে আপনি দেখতে পাবেন যে এইভাবে সবাই বলে ভিডিও বানাইতেছে। প্রথমটুকু আমি এখন যেভাবে শুরু করছি ঠিক এইভাবে দেখে কিছু করতে থেকে বের হওয়া মানুষগুলোর লাড্ডু ফুটতেছে আর কমেন্ট করতেছে, ঠিকই বলছেন, এমন হয়েছে, ধন্যবাদ, এই সেই। আবার আমাদের স্টুডেন্ট বা আমরা যে সাধারণ জনগণ, আমরা যারা স্টুডেন্টের পক্ষে আছি, এরা আবার আমাকে চা নয় তাই ধুয়ে দিতেছে, একেবারে ডইলে মইছে, একেবারে মনে করেন তেল ছাড়া মানে ডলতেছে, এরকম ভাবে বকতেছে। তা আমার কথা হলো ভাই রে ভাই, এই ভিডিও যে কোনো মানুষের একটা মন্তব্য বা কারো কিছু জানতে হলে বুঝতে হলে আপনি প্রোফাইলটা আমার ঘেটে দেখেন যে আমি আসলে কে কারা, তারপরে ভিডিওটা কমপক্ষে তো 1-2 মিনিট দেখবেন। একটা 1-2 মিনিট যদি একটা মানুষের ভিডিও নাই দেখেন, যে কোনো ভিডিও যদি না দেখেন, আপনি এটা সম্পর্কে জানবেনই কি আর বুঝবেনই কি? কয়েক সেকেন্ডের একটু কথা শুনে আপনারা লাফালাফি করে যে যা নয় তাই বকতেছেন, করতেছেন, এটা কোন ধরনের বলেন তো? এটা একটা মূর্খতা না? তো যাই হোক, আমি হলো ওই ভিডিও প্রথম দিকের এই কথাগুলো শুনে মানে সবাই এত মানে এটা না করলে নাই হলে আমি বুঝতামই না যে কিছু মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে দৌড়ায় আমার এখানে আসতেছে গর্ত থেকে, এরা গর্তের ভিতরে ছিল, এরা কিভাবে গুজব চালাবে, কিভাবে এটার মানে এই কথাগুলো নিয়ে মানে এরা এত খুশি হয়েছে। বিশ্বাস করেন স্টুডেন্টরা শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়ালেখা নাই, এগুলো কি শুরু করে দিছে, এগুলো এখন অতিষ্ঠ হয়ে গেছে। আগে স্টুডেন্টদের পক্ষে ছিলাম, এখন আর স্টুডেন্টদের পক্ষে নাই। মানে এগুলো পুরাই মিথ্যা কথা। বিশ্বাস করেন এরা স্টুডেন্টের পক্ষে কখনোই ছিল না। এরা হলো জাস্ট এখন একটা সুযোগ খুঁজে ওরা কথা বলার জন্য এরকম ভাবে বের হয়ে আসতেছে। এটাই হলো ওদের মেন উদ্দেশ্য। তো এই জন্য আমি এই জিনিসগুলো দেখে আমি এটা তুলে ধরছিলাম। ফার্স্টের কথাগুলো, তাদের কথাগুলো আমি বলছিলাম, সেটাতেই এরা এতটা লাড্ডু ফুটতেছে আর এত কমেন্ট, এত শেয়ার, এত করে দিচ্ছে। আর আমাদের স্টুডেন্টের পক্ষে যারা সাধারণ আমরা মানুষ, তারাও আমাকে অনেক ভুল বুঝে বলতেছে, আপনি বেশি তারপর আপনি আওয়ামী লীগের দালাল, আপনি উমুক তুমুক, এগুলো অনেক কিছুই বলতেছে। তো এগুলো বলতে করতে আমার কথা লাগে ভিডিওটা দেখেন, রাগও উঠতেছিল, অনেকগুলো বকাও দিছি, যা ইচ্ছা তাই বকা দিছি, অ্যান্সার দিছি। কিন্তু আমার কথা হলো আগে যে কোনো মানুষকে জানতে হলে বুঝতে হলে আগে আপনি 2-1 মিনিট একটা ভিডিও দেখলে তারপর আপনি বুঝবেন যে ভিডিওটার কি আসল কাহিনী, তাই না? যে কোনো একটা টপিক নিয়ে তো মানুষ কথা বলে। তো যাই হোক, এই যে দেখেন এই যে 25 বছরের পোলাপান যে দেশ চালাইতে পারবে না, এরা যে কোনো কাজের না, এদেরকে এখন অতিষ্ঠ লাগতেছে, আগে ভালো ছিল, আগে সাপোর্ট করতাম, এখন আর করিনি, এগুলো পুরাই মিথ্যা কথা। ওরা কেউ কখনোই ছিল না স্টুডেন্টের পক্ষে। আর এই যে পোলাপানগুলো দেখেন তো, এদেরকে আপনারা স্যার বলতে পারবেন না, এদেরকে সরকার মানতে পারবেন না। 8 পাস, তারপরে 5 পাস, ওই মমতাজ বেগম, উমুক তুমুক, এগুলোরে যে আপনারা স্যার ম্যাডাম বলতে আপনাদের লজ্জা লাগে না? আপনারা মূর্খ জাতি। আসলে শিক্ষিত জিনিস বা ভালো জিনিস, কোয়ালিটি জিনিস আপনারা দিয়ে কি করবেন? এরা তো আপনাদেরকে ডিসিপ্লিন শিখাচ্ছে, পরিবেশ দিচ্ছে, সুন্দর ভালো কিছু দিচ্ছে। বাঙালি তো আসলে খারাপ জিনিস খাওয়ার লোক, তো এদের তো আসলে এগুলো মজা লাগবে না। সেই জন্য এখন এগুলো মজা লাগতেছে না। আমাদের এডুকেটেড পোলাপানদের আপনাদের সরকার মানতে, স্যার মানতে ভালো লাগতেছে না, কিন্তু 8 পাস ওইসব মূর্খ মানুষদেরকে আপনার ম্যাডাম পা চাটতে আপনাদের মজা লাগতেছে। তো এগুলো যারা এখন করতে থেকে বের হয়ে আসে, এখনো আশায় আছেন, এখনো বুক বাঁধতেছেন যে গুজব ছড়ায় এগুলো করে আপনি যা ইচ্ছে তখন, এখনো স্টুডেন্টরা একদম স্টিল নাও মাঠে আছে, আপনারা এগুলো দিন না ভুলে যান।
এগুলো ভুলে যান, এইভাবে লাড্ডু ফুটাবেন না। কারো একটা পোস্ট দেখলে, কারো একটা ইয়া দেখলে হুমড়ি খাইয়ে পড়তেছেন, পড়ে তারপরে একদম মনের ভাব প্রকাশ করতেছেন। আপনাদেরকে লক্ষ্য করা হচ্ছে, আপনাদের তো এই যে দেখেন না, এই যে দেখেন লঙ্গি পিন দেখে দেখেন কিরকম একটা ব্যাপার, নৌকা দিয়ে বন্ধুরা নিয়ে ভ্রমণ করতে যায়ও ধরা পড়ে গেছে। এই যে দেখেন তার যে তার নেত্রীদের, আপনাদের নেত্রীদের সাথে যে তাদের কথোপকথন যে ইয়াগুলো, মানে এই যে একটা মানে নোংরামি, মানে উশৃঙ্খলতা, এগুলো থেকে যে আপনাদেরকে বের করতেছে, আর এই যে আস্তে আস্তে আপনাদের সবকিছু আওতায় নিয়ে আসতেছে। এই যে ভিডিওটা দেখেন, এই যে পোলাপানটা যেটা করছে, যে গাড়ি থেকে মানে ইয়ার সবকিছু উঠাই দিতেছে, আটকাইতেছে, এগুলো যে আপনার সব থেকে বড় প্রবলেম আপনাদের হয়ে দাঁড়াইছে, এটা তো আর আমরা জানতাম না। এখন না বুঝতে পারলাম, ভিডিওটা দেখে বুঝতে পারছি যে আপনাদের প্রবলেমগুলো কোথায়। আসলে প্রবলেম হচ্ছে যে আপনাদের মানে আপনারা যে ইয়ার কুত্তা লীগের, এই যে লীগের মানুষগুলো, এগুলোরে যে ধরে ধরে মানে ইয়া করে দিচ্ছে, এটা আপনাদের মজা লাগতেছে না। আপনারা হলেন উশৃঙ্খল ভাবে এই করবেন, ট্রাফিকদেরকে ঘুষ দিবেন, কাউকে একটা গুতা মারবে, বাপ মা তুলে বকা দিবে, যা ইচ্ছা তাই করবে, তারপরে টাকা দিয়ে আপনারা ছুটে ছুটে যাবেন। এগুলো আপনারা স্টুডেন্টদের সাথে করতে পারতেছেন না। কিছু মূর্খর বাচ্চারা তো আছে জানোয়ার কতগুলো, এগুলো বলতেছে যে স্টুডেন্টরা নাকি চাঁদা নিতেছে। আরে তুই চাঁদা দেওয়ার, তুই তো, তোরা তো ফকির নি, এখন তো রাস্তার ফকির, তোরা আর এখন কিছুই নাই। এখন তো তোদেরকে আরো ইয়ার করা হবে, এদেরকে সবগুলোর আয়না ঘরে ঢুকানো উচিত, ঠিক আছে? তো এই যে তোরা যে এগুলো লাফালাফি করতেছস, হ্যাঁ, তো এগুলো বন্ধ কর, এই গুজব ছড়ানো বন্ধ কর। তোদের ভিতরে যে এমন লাড্ডু ফুটতেছে, তারপরে আমাদের হিন্দু ভাইদেরকে ইয়া করে করে দিয়ে যে তোরা মিথ্যা সরা করতেছস, তারপরে কলকাতার যে কিছু ওই যে হকারগিরি করে, এগুলো তো কোনো যোগ্যতাই নাই কে ইয়ার একটা সাংবাদিকতা করার, লাফায় লাফায় সাংবাদিকতা করতেছে, আর মুসলিমদের ইয়াতে মিথ্যা ইয়া ছড়াচ্ছে। তো হিন্দুরা, আমাদের অসংখ্য হিন্দু বন্ধু আছে, ইয়া আছে, তারাও তো ভালো করে জানে। কই ওদের কাছে তো আমাদের কখনো এটা প্রশ্ন করা হয় না, বা আমরা কখনো এটা ভাবি না যে আপনি হিন্দু, আপনার সাথে বন্ধুত্ব হবে না, বা তোমার সাথে আমার বন্ধুত্ব নাই। আমরা যখন চলতেছি, যখন ফিরতেছি, তখন তো একই রকম। আমরা এই বন্ধু বান্ধব সবাই দেখি, কখনো ভেদাভেদ নাই, বা কোনোদিনও ভাবিনি যে এটা হিন্দু। আমরা মানুষের, হিন্দুদের, অন্যান্য ধর্মেদের সবার ভিডিও দেখি, কমেন্ট করি, ভালো লাগে, ওদের পরিবেশ ভালো লাগে, ওদের কথা ভালো লাগে, এগুলো আমরা আরো সাপোর্ট করি। সেখানে তোরা এরকম যে উশৃঙ্খলতা করতেছ, কাহিনীগুলো করতেছে, সেগুলো বন্ধ কর। এগুলো করে গুজব ছড়ায় কোনোদিনও তোরা কিছু করতে পারবি না। আমাদের পোলাপানদের স্যার বলতে হবে, এদেরকেই করতে হবে। এবং এরা এমন একটা দেশ উপহার দিতে যাচ্ছে, আর আমরা গোটো জাতি এখানে আছি। তোরা কয়েক সংখ্যক ওই গর্ত থেকে বের হয়ে এসে লাফালাফি করে, ইঁদুরের লাফালাফি করে তুই কি করতে পারবি? ফাঁদের মধ্যে এসে পা দিবি, একদম যখন তখন পরে মারা যাবি। ফাঁদ দেওয়া লাগবে কেন? তোরা যে চুরি করছস, আর যে কাটা কাটছস, যে খাওয়া খাইছস, তো তোদেরকে তো তোরা যে তোদের ইয়াতেই, তোদের কি বলে, তোদের অপকর্মের কারণেই তোরা ধরা খাবি। তো এগুলো করা বন্ধ করে দে, তোরা অন্তত লাফালাফি বন্ধ করে দে, আমাদের স্টুডেন্টদেরকে ভালোভাবে দেশটা চালাতে দে, সুন্দর একটা দেশ করার তৌফিক দে। না হলে এই যে দেখবি, এই যে লুঙ্গি পরে দেখ, এই যে বহু রূপ ধরে ধরে তোরা যে পালাইতেছস, এরকম বহু রূপ ধরিস না। নিজের রূপ নিয়ে ভালোভাবে, নাগরিকত্ব নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা কর, সুন্দর করে উপভোগ কর এত সুন্দর পরিবেশটা। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, অসংখ্য ধন্যবাদ। যারা লাফালাফি করেন, এখন থেকে বুঝে শুনে লাফালাফি করবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও।